নির্বাচনের দিনই হবে গণভোট। জুলাই সনদ নিয়ে 4টি প্রস্তাবে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হলে সংস্কার বাধাগ্রস্ত হবে না, বরং তা সাশ্রয়ী হবে। ভোট হবে উৎসবমুখর। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি হয়েছে। জুলাই সনদ প্রণয়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, তারপর সনদের বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদে সংবিধান সংস্কারের 30টি প্রস্তাবে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। অধ্যাপক ইউনূস বলেন, দলগুলো মাঠের বক্তব্যে মতপার্থক্য দৃশ্যমান হলেও সংস্কার ইস্যুতে ভিন্নতা খুবই কম। যে এইসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারো মধ্যে মতভেদ নেই। এ সময় প্রধান উপদেষ্টা জানান, জাতীয় জুলাই সনদ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। গণভোটের ব্যালটে কি থাকবে আর ভোটাররা কি বিষয়ে গণভোট দিবেন তার ব্যাখ্যা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে 4টি বিষয়ে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, যদি হ্যাঁ ভোট সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে গণভোটের ফলাফলের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে পরিষদ। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি চলছে বিচার কাজও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত কয়েকটি রায় দেওয়ার পথে। দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে গুমের বিচারও। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।